ভাইয়ের বউ না? এই গর্ভবতী অবস্থায় কাকি কলসি মাথায় ভাতের গামলা নিয়ে কারে খাওয়াইতে যাইতেছে? আল্লাহ, এটা পড়ে গেল। আল্লাহ, আরে ভাবি ভাবি ওঠেন। আপনি এই অবস্থায় মাঠে ভাত নিয়ে আসছেন কেন? আপনার শাশুড়ি কি করে বাড়িতে? উনি পারে না ভাত নিয়ে আসতে? তুমি তো জানো বোন, আমার শাশুড়ি কতটা রাগী। আমি যদি ওনারে কইতাম মাঠে খাবার নিয়ে যাইতে, উনি আমার আগে রাগারাগি করতো, এমনকি গায়ে পর্যন্ত হাত তুলতো। কি? আপনার এই শরীরে এই অবস্থায় আপনার শাশুড়ি আপনার গায়ে হাত তুলে? আচ্ছা ভাবি, আপনি এটার প্রতিবাদ করতে পারেন না? কিছু কইতে পারেন না আপনার শাশুড়িরে? কি আর কম, তোমরা তো সবাই জানো আমার স্বামীরা 9 মাস ধরে নিখোঁজ, কোনো খোঁজ খবর নাই। মানছি কই হে নাকি আর এক জায়গায় যে হাঙ্গা করছে, হে নাকি মইরা গেছে, সে নাকি আমার ছেড়ে পলায়ে গেছে। মানুষের মুখের কথা আমি শুধু কান দিয়ে শুনি, কিন্তু বিশ্বাস করি না। কারণ আমার স্বামীর প্রতি আমার বিশ্বাস আছে, আস্থা আছে। সে আমারে ফালায় রেখে কোথাও যাইব না। দেখো একদিন সে আমার কাছে ফিরে আইব, কারণ আমার স্বামীর আমানত তো আমার গর্বে। আমার স্বামীর আমানতের দিক তাকাইয়া আমি এই বাড়িতে পড়ে রয়েছি। দেখবা একদিন আমার স্বামী আমার কাছে ফিরে আইব। ভাবি, আপনার এই অবস্থায় এখন আর ভাত নিয়ে যাইতে হবে না। আপনি বাড়ি যান, আমি ভাত নিয়ে যাচ্ছি মা পূজার ওইখানে। না না বোন, আমি নিয়ে যাইতে পারবো। তুমি যদি ভাত নিয়ে যাও, আর এটা যদি আমার শাশুড়ি একটা বার জানে, তাইলে হায় আল্লাহ, বাড়িতে যাওয়ার পরে আমারই তো বকবই, গায়ে আবার হাত তুলবো। দরকার নেই, আমি খাবার নিয়ে যাইতেছি। শোনেন ভাবি, এইবার যদি আপনার শাশুড়ি আপনারে কিছু বলে, পায়ের জুতা খুলে ইচ্ছা মতন পিটাবেন। যান, এখন বাড়িতে যান, আমি ভাত নিয়ে যাচ্ছি। আমার শাশুড়িরে পিঠাবা দরকার নাই, আমি বাড়ি যেতেছি। আমি বাড়ি যেতেছি। দাঁড়া, তুই গেলি আর চলে আসলি, এত তাড়াতাড়ি তো আমার পোলার খাওয়ানোর কথা না। এত তাড়াতাড়ি হলো কেমনে? আম্মা, আমি খাবার দিতে যাওয়ার সময় মাঠের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছি। খাবার পড়ে নাই, কলসি পানি পড়ে গেছে। আম্মা, আপনি তো দেখতেছেন আমার শরীরটা অসুস্থ, তারপর আপনি আমার দিয়ে খাবার নিয়ে পাঠিয়েছেন। ওই খাবার বন্যা আমার কইলো ওর নাকি ছোট বাইরে দিব, এই লেগে আমি খাবার ওর কাছে দিয়ে চলে আসি। এই হারামজাদা, হ্যাঁ, তোরে যে আমি দিন বইরে এত খাউন খাওয়াই, সেই খাউনটা যাই কোন জায়গায়? খাওয়ার সময় তো কম খাস না, আর কোন কাজে করলি তোর শরীর দুর্বল হয়ে যায়, তুই পইরা যাস, না একটা না একটা অঘটন ঘটাস। এই হ্যাঁ, তোর হয়েছে ডাকি কাম কাজে মন বসে না? এই সংসার থাকতে গেলে যে কাম কাজ করলে জানোস না? জানোস না? আম্মা, আপনি চোখ দিয়ে দেখতে পাইতেছেন আমি অসুস্থ, আমার শরীরে একটু শক্তি নাই। আমার মাস পড়ছে, আমার যে কোনো সময় ডেলিভারি হইব। আপনি তো বুঝেন একটা গর্ভবতী মহিলা শেষ সময় কতটা কষ্ট হয়। এই সময় আপনি আমারে দিয়া বাড়ির সব কাম কাজ করান, কামে একটু ভুল হইলেই গায়ে হাত তুলেন। আমি সুস্থ হইলে পরে তো কাম করবোই আম্মা। আমার ডেলিভারি হওয়া পর্যন্ত আপনি ধৈর্য ধরেন, এখন আমার একটু অবসর দেন আম্মা। আমার জ্ঞান দেশ, হ্যাঁ? এই ওকে আমি হই নাই? আমি কি দুইটা বাচ্চা পয়দা দেই নাই? আমার সময়ও আমি অনেক কাজ করছি, যখন ডেলিভারি হয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত কাজ করছি। আর তোরা পারস না? হ্যাঁ, এই তোদের হয়েছে কি? তোরা তো খালি সুতা খুঁজোস যে এই পারুম না ওই পারুম না, খালি কাজের উচিলে খুঁজোস না? ওই তোর যে আমি এত ভাবে অত্যাচার করি, তারপর তো তুই এই বাড়ি থেকে সরস না। তোর হয়েছে ডাকি? কি চাস তুই? কত দেই?
আমি কিছু চাই না, আমি শুধু আমার স্বামীর বাড়িতে একটু জায়গা চাই আম্মা। আমার স্বামী এই বাড়িতে নাই আম্মা, কিন্তু এটা আমার শ্বশুর বাড়ি। আপনার কাছে হাত জোর করতেছি আম্মা, আপনি আমার এই বাড়িতে একটু ভালো মতো থাকতে দেন। আপনার এই নাতির দিকে তাকে হইলেও একটু থাকতে দেন আম্মা। যে বাড়িতে আমার পোলা নাই সে বাড়িতে তোর কোনো অস্তিত্ব নাই। যা, কাপড় ভিজাই রাখছি, কাপড়গুলো ধুয়ে দে। যা যা দিছি, যা। তুই চোখ পাইতে দেখবার ইচ্ছা করে না আমার। মাহফুজ ভাই, আপনার জন্য ভাত নিয়ে আসছি, আসেন খেয়ে নিন। এই ফাইজলামি করার আর জায়গা পাস না না? আমি গিয়া তোর হাতে খাবার খাই আর এলাকার মানুষ যাই না যাক, তোর লগে আমার পিরিত আছে। ফাইজলামি করিস না, যা। আর তুই আমার খাবার আনতে যাবি কেন? আমার খাবার আনার জন্য আমার বাড়ি থেকে লোক আসবো। আরে ভাই, পিরিতের কথা বাদ দেন, ভাত নিয়ে আসছি, আগে খেয়ে নেন, পেটটারে ঠান্ডা করেন। আচ্ছা, তোমার এনে আইতে কইছে কি? খিদায় আমার পেটটা চুচু করতেছে। এখন আমি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, তুমি যাও, সন্ধ্যার পর তোমার সাথে দেখা হইব। তুমি কি এখানে আসবা না আমি আসবো? ফাইজলামি করতেছে, ডাকতেছে, তাড়াতাড়ি আসো, ভাত খায় নাও, তোমার লগে আমার অনেক কথা আছে। আচ্ছা, আমি আইতেছি, দাঁড়াও। কাজের সময় আইসা একটা বেড়া ফেরা লাগায়া দাও তো, এক গ্লাস পানি দাও। তোমার এনে আইতে কইছে কি? হ্যাঁ, আচ্ছা, তুমি মাঠে কাজ করো কেন? তুমি বাড়িতে যাই খাইতে পারো না? আরে আমি তো বাড়িতে যাইতে চাই। আম্মাই তো কইলো যে তোর বাড়িতে যাইতে হবো না, তোর ভাবিরে দিয়ে খাবার পাঠাই দিবে। এগুলো তো সব আমাকে বাড়ির জিনিসই, তুমি পাইলা কই? আমি তো ভাত নিয়ে আসতে যাই নাই, বড় ভাবে ভাত নিয়ে আসতেছিল, আসার সময় তো ভাবি পড়েও গেছে। কি বলো, ভাবি পড়ে গেছে? ব্যথা পায় নাই? আয় হায়, পড়ে যাই ব্যথা পাই নাই? এই যে সারাদিন তোমার মা যে বাড়িতে অত্যাচার করে ভাবিরে, তখন এই কথা জিগাইতে পারো না ভাবির ব্যথা লাগে নাই? আরে আমি বলি তো, মা কি কারো কথা শোনে? আর আমি যদি একটু ভারী কইরা কোনো কিছু বলতে যাই, মা তো পুরা বাড়ির মধ্যে তুই কালাম লাগাই দিব। ক্ষুধা লাগছে, দাও তো, খাবার খেয়ে নি। হ্যাঁ, সেই ভয়ে বসে থাকো। ভাবির যদি একটা কিছু হয়ে যায়, একটা দুর্ঘটনা ঘটে, তখন কি করবা? আচ্ছা, আমি মায়েরে বুঝাই বলবো না, দাও তো, এখন ক্ষুধা লাগছে। এখন তো বুঝতেছো না ভাবি বেঁচে আছে, তো যখন মরে যাবে তখন টের পাবা হাড়ে হাড়ে। আমার জন্য খাবার নিয়ে আসছো, তুমি খাইবে না? নাও। আমি খাবো না, তুমি আরে খাও। নাও, একটু খাইলে কিছু হইব না। তোমার তো আবার অভিমান বেশি। ভাবির এই বিষয়টা নিয়ে আমি বাড়িতে গিয়ে কথা বলি, তুমি রাগ করো না, বুঝছো? তুমি রাগ ঠিক করলে আছে। তো আবার আমার সমস্যা নেই। আমি আর খাবো, একবার তুমি খেলে খাও। সমস্যা হয় না। আরে রুমেল ভাই না? হ্যাঁ রুমেল ভাই, তো আপনার এই অবস্থা কে? আমার সিনসো, আমি রোমেন ভাই। আমাদের সবাই তো আমি না কাদের, আমি তো কাদের না, আমি রোমেন। তুমি ফারুক না? তুই? হ্যাঁ আমি ফারুক। ও রে ফারুক, আমার চিনছিস? আপনি রুমেল ভাই, আপনার নাচেন আর কি আছে? হ্যাঁ, ওরা না আমার একটা করে বাড়ি মারে আর কয় বল বল তোর নাম কাদের বল। আমি কতবার কইছি আমি কাদের না, আমি রোমেন। ওরা বিশ্বাস করে নাই, ওরা আমারে খালি একটা করে বাড়ি দিছে। ভাই জানো আমারে না কারা যেন সাদা গাড়িতে করে তুলে নিয়ে গেল, নিয়ে যে অন্ধকার ঘরের মধ্যে রাখছে। আমি কোনে আইছি? এটা কোন জায়গা? তা আমাদের এলাকা। আপনাদের এলাকা? আমাদের এলাকায় চলে আমি। ভাই আপনি 9 মাস যাবত কই আছিলেন? এলাকার মানুষ আপনারে পাগল হয়ে খুঁজছে, মাইকিংও করছে। অবশেষে জানা গেল আপনি নাকি মারা গেছেন। আপনার তো 40 পড়ানো শেষ। মানুষ মরে গেলে আমার কখনো বেঁচে ফিরে আসে নাকি? আমি মরিনি, এটা মরিনি, জানতো জানতো। ভাই আপনি কি জানেন ভাবি তো গর্ভবতী? আমার বউ
বাস্তা পেটে আল্লাহ, তাহলে তো আমি আব্বা হয়ে যাচ্ছি, আব্বা হয়ে যাচ্ছি, তাহলে আমি আব্বা হয়ে যাচ্ছি, আমি আব্বা হয়ে যাচ্ছি। হাই হাই, লোকটা শেষ পর্যন্ত পাগল হয়ে গেল নাকি? কি রে, সামান্য একটা কাপড় ধুইতে দিছি আর কাপড়টা পরিষ্কার করতে পারোস নাই? এই কি পারোস? কামে কাজে কোনো দিকে তোর মনোযোগ নাই, খালি খাইতে পারোস না, করতে পারোস না। যে কামি দেই সে কামি তো সমস্যা, কোনো কামি তুই ঠিক মতো করতে পারোস না আমি যদি হাত না দিই। সুন্দর করে ধুইছো? থামো থামো, কিডা কিডা কলটাবি বল, আমারে ওরা ওই জায়গায় ঢুচুম ঢুচুম মারতো, ওই জায়গায় আমি মার খাই আর তুমি এই বাড়িতে মার খাও, তুমিও যেমন আমিও সেমন। আচ্ছা ভালো কথা, শুনলাম আমি নাকি আব্বা হচ্ছে, আমার ছেলেরও কি মারো? ও মা, মারো তুমি? ভালো ভালো, মারা খুব ভালো। রমেশ বাবা, তুমি আমাকে হাত দিচ্ছ কেন? তুমি আমাকে হাত দেবে না, তোমার খুব খারাপ। ওই জায়গায় আমাদের ওরা ধরে নিয়ে গেল সাদা গাড়ির মধ্যে করে, আমাদের মারতো, আর তুমি এই জায়গায় ওদের মতো, ওদের কালো পোশাক পরা ছিল আর তোমার এই জায়গায় সাদা পোশাক পরা, তোমরা দুজনই খারাপ। বলে তো আমার নাম কি? তোমার নাম রোমেল। আল্লাহ, এইটাই তো আমি বলছি, আমার নাম নোমেল। কিন্তু জানো, ওরা আমারে খালি মারতো আর কইতো বল কাদের, আমি কই না আমার নাম রোমেল, কই না কাদের। আমি কতবার করে কইছি আমার নাম রোমেল রোমেল রোমেল, ওরা আমার রাত্রির থেকে মারতে মারতে ঘুম পাড়ায় পেলো, আবার ঘুম ভেঙে থেকে আবার মারতেছে, কত ভালো। আর তুমি এই জায়গায় বসে বসে মার খাচ্ছ, কি মজা। ওমা তুমি বলো তো, আমার আব্বা আমার নাম কি রাখিল, রোমেল না কাদের? না না, তোর আব্বা তোর নাম কাদের রাখে নাই, তোর নাম রমেলে রাখছিল। তাহলে ঠিক আছে। রোমেল, হ্যাঁ তুমি তুমি এখনো বাইসা আছো? হ্যাঁ, চিমটি কাটো, দেখো দেখো আমি বেঁচে আছি, এখন চিমটি কাটো, এখন চিমটি কাটো। সবাই কইছিল তুমি নাকি মরে গেছো। দূর, মিথ্যে কথা, মিথ্যে কথা, মলি তোমার কাছে যে কথা বলতাম না মা। যাক, ভালো হয়েছে তুমি বাড়িতে ফিরে আইছো। তোমার গায়ে তো অনেক মহিলা, চলো তোমার আমি নিজের হাতে গোসল করাই দিই। ময়লা হয়েছে না, ঠিক আছে, গোসল করা ভালো, গোসল করলা খুব ভালো। আচ্ছা শুনো, তুমি গোসল করবে আমার সাথে, সাথে সাথে আমার ছেলেটা আমার সাথে গোসল করবে। তোমার সুন্দর জামা গায়ে দিয়ে দেবো। সুন্দর জামা পরা ভালো, সব সময় সুন্দর জামার গোসল করতে হবে, তাই না বউ? সব সময় গোসল করতে। আমি কাদের না, আমার নাম রোমেল, ঠিক আছে? তোমরা সবাই ভুল করতে, কাদের ভালো না, রোমেল গুড। ভাইজান, ভাইজান তুমি বাইচে আছো ভাইজান? আমি তোমার কত জায়গায় খুঁজছি ভাইজান, আমি ভাবছি তুমি মারা গেছো, তুমি বাইচে আছো ভাইজান? চলো, কিরা ভাইজান, আমি তোমাকে চিনলাম না, এই ছেলে তোমার বাড়ি কোনে, কিরা তুমি, নাম কি? ভাইজান আমি তোমার ছোট ভাই মাহফুজ, তুমি আমার চিনতে পারতেছো না? বউ, আমার ছোট ভাই মাহফুজ ছিল না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমার ছোট ভাই মাহফুজ, বলো তো আমার নাম কি কাদের না লোমেল? ভাইজান তোমার নাম কাদের হইতে যাবো কেন, তোমার নাম হইতেছে রোমেল। এই তো, হাততালি হাততালি হাততালি। আমি জানো ভাই, ওদের কতবার করে বুঝাইছি যে দেখো আমার নাম লোমেল, আমার নাম কাদের না। ওরা আমার কথা শোনেনি, আমার খালি একটা করে বাড়ি দেয় আর বল বল তুই কাদের, তুই কাদের। ভাই আমি তো কাদের না, আমি হচ্ছে রোমেল, তাই না বল? ভাবি ভাইজান এমন আবল তাবল করতেছে কেন, তুমি কি কিছু জানো? তোমার ভাই আসার পরে তার মুখ থেকে যতটুকু শুনলাম,
ওই যখন 9 মাস আগে চাকরি খোঁজে ঢাকায় গেছিল না, তখন নাকি ওরা নাকি একদল লোক জোর করে ধইরা মাইক্রো গাড়িতে উঠে কোথায় নিয়ে বলে আটকায় রাখছিল। অনেক দিন নাকি বন্দি ছিল। সেই জায়গায় নাকি ওরা অনেক মারধর করছে, বলছে তোর নাম কাদের, তোর নাম কাদের। ও নাকি বারবার করে বলছে রবিল, কিন্তু এরা নাকি বিশ্বাসই করে নাই। ওই যে ওর মুখ থেকে শুনলাম না, অনেক মারছে, অনেক নির্যাতন করছে। পরে হঠাৎ করে নাকি ছাইড়া দিছে। তারপর হঠাৎ করে আজকে দেখি যে আমাকে বাড়িতে, আমি আর মা দেখে তো রীতিমতো অবাক। এখন তোমার ভাইয়ের মাথা বুঝছো, ওই যে মায়ের খাইতে খাইতে শর্ট হয়ে গেছে, মাথায় কোনো কিছু কাজ করতেছে না, সব উল্টাপাল্টা বলতেছে। ভাবি, ভাইজান যেহেতু একবার আমাদের কাছে ফিরে আসছে, আমরা আর ভাইজানরে হারাইতে চাই না। যেইভাবে হোক ভাইজানের চিকিৎসা করাইতে হইব। আর তোমারও তো শরীরের পরিস্থিতি বেশি ভালো না। শোনো ভাবি, অনেক দিন ধরে আমি একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু বলা হইতেছে না। আমি কিন্তু বন্যারে খুব পছন্দ করি। তুমি যদি চাও তাইলে আমি বন্যারে বিয়ে করতে রাজি আছি। কিন্তু শোনো, আম্মারে আমি এত কথা খুইলা কইতে পারবো না। যা বলার আম্মারে তোমারই বলতে হইব। আমি কই কি, আমি যদি মার কাছে গিয়ে বলি, মাকে আমার কথা কখনো মানবো? মা তো চাই না যে তোমার বিয়েটা এখন করাইতে। আমি কইলে পর উল্টে আমার বকাঝকা করবে, এমনকি মারধর করতে পারে। আমি এর মধ্যে নাই, তুমি আমার অনুরোধ করো। তোমার ভালো কথা কয়েছে তো, ওরও মেরেছে আমারও মেরেছে, আর আমার মা খুব মারে। আমার ওখানে যারা মেরেছে, এখানে আমার বৌমা তোমার ভাবিরও মেরেছে। চুপ করো। ঠিক আছে ভাবি, তাহলে আমি কালকেই বন্যার এই বাড়িতে আনার ব্যবস্থা করতেছি। বাবা বাবা বাবা, তাহলে এই বাড়িতে বিয়ে হবে। আমি কতদিন গোস্ত দিয়ে বিয়ে খাইনি। বিয়ে খাও মজা না বউ? ঠিক আছে ঠিক আছে, বিয়ে তুমিও খাবো আমিও খাবো। আমরা যেমন নাই খাইছি বিয়েও খাবো। হ্যাঁ চুপ করো, এখন একটু চুপ করো, চলো কিছু খাবা। আচ্ছা ঠিক আছে, চুপ করে খাবো। হ্যাঁ ঠিক আছে, খাবো। তাহলে চুপ করে খাবা, কিন্তু চুপ করে খাবা। চুপ, একদম চুপ, চুপ, একদম চুপ। তুমি কতক্ষণ ধরে কইতেছি তুমি খাও খাও খাও, খালি বলতেছো খাবা না খাবা না। না ভালো লাগে না আমার এই ভাত খাইনি তো অনেকদিন, মজা পাবো। হ্যাঁ খাই, কি খাবো? ভাত না খেলে তো সুস্থ হবে না, খাও অল্প করে খাও। হবে না? তাহলে ভাত খাই। হ্যাঁ হাত হয়ে যায়। হা রাখ, সারাক্ষণ তো গিলার তালেই থাকো। সেই সারাক্ষণ যদি গিলতে থাকো, সংসারের কাজকর্মগুলো কখন করবি শুনি? হ্যাঁ খালি গিলাই পাইছোস। আম্মা, আমি কিন্তু এই খাবারটা নিজে খাইতেছি না, আমি আপনার ছেলেরে খাওয়ানোর জন্য আনছি। সে তো আপনার জন্ম দেওয়া সন্তান, তার প্রতিও কি আপনার সামান্য মায়া দয়া নেই? ঠিক কথা কয়েছো, আমার ছেলেও খাবে, পেটের মধ্যে আছে। ও মা, তুমি না দিন দিন শয়তান হয়ে যাচ্ছে। ওই যে ওই শয়তানগুলো যেরকম ছিল, তুমি তাদের তো বেশি শয়তান। আর কোনোদিন তো মুখের সামনে খেয়ে নাই, আল্লাহ গুনাহ দেবে না? সব শয়তানের বাচ্চা শয়তান, সাথে মাতাল তালে ঠিক। চুপ, একদম কথা কবি না। সবসময় বোর পক্ষ টানো। হ্যাঁ বোর কিছু কয় জানে লাইগে যায়, অরমজাদা কোথাকার। আর তুই শোন, আমার পোলার কোন সময় কি লাগবো সেটা আমি দেখুন, তোর দেখার দরকার নাই। তুই সংসারের কাজকর্ম করবি, আমার কথা শুনবি, এইটাই হলো কথা। হারামজাদি, আমি বলছিলাম আমার মুখে মুখে কোনো তর্ক করবি না। আবার যদি আমার মুখে মুখে তর্ক করিস না, একটা তো পাগল হয়েছে, ওইটা তো মারো মানুষ সাথে তোরও মার। মা, আবার ওইটা ডাকে কেন? তোকে ব্যবস্থা আমি পরে করতেছি, আগে দেখি ওইটা ডাকে কেন। দেখেছো, আমার ওরা ওই জায়গায় খাতে দিত না, বুঝতে পেরেছো? অন্ধকারের মধ্যে ঠেলে দিত, আবার ঠেলে নিয়ে নিত। এই যে শয়তান, ওইগুলো শয়তান। আমি ওর নাম রমেল। আচ্ছা ভাত তুমি ধরো, ধরো ভাত ধরো। মা একটু বাইরে আসো তো। মারে সালাম করো। দেখো কিসের সালাম? বশিরের মাইয়া এই বাড়িতে কেন, আর এই সাজে কেন? আম্মা, ওর পরিচয় শুধু বশিরের মেয়ে তা না, ওর পরিচয় হইতেছে আজকে থেকে ও এই বাড়ির বউ আর তোমার ছোট বৌমা। তুই ভাবলি কি করে যে বশিরের মাইয়ারে আমি আমার ছেলের বউ হিসেবে মাইনে নিব? বশিরের মাইয়ার কোনো যোগ্যতা নাই আমার বাড়ির বউ হওয়ার। আম্মা, আপনার কি যোগ্যতা আছে এই বাড়ির বউ হওয়ার? তবু তো আমার শ্বশুর মশাই আপনাকে বিয়ে করে এই বাড়ির রাজত্ব আপনার হাতে সঁপে দিয়ে গেছে। চুপ! ছোট মুখে বড় কথা মানায় না। মাহফুজ, দেখছস আজকেই ও আমার মুখে মুখে তর্ক করে। ওকে যেইখান থেকে নিয়ে আসছিস ঠিক সেইখানে ফেলে দিয়ে আয়। আম্মা, এই বাড়ি থেকে যদি আমারও বের হয়ে যেতে হয়, তাহলে তো বলবো আপনারা এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। এই কেন আমি এই বাড়ি থেকে চলে যাব? এইটা আমার বাড়ি, তুমি কে?
আমি কে? আমিও এই বাড়ির বউ। আপনি যেমন বউ আমিও তেমন বউ। তোমাকে আমি বউ বলে মানি না, স্বীকার করি না। আপনার ঘরেতে কোনো কিছু এসে যায় না মা, আমার বিয়ে অলরেডি হয়ে গেছে। এখন থেকে আমি এই বাড়ির বউ। কি? যত বড় মুখ না তত বড় কথা। আপনি ভাবছেন এই বাড়ির বড় বউ রে অনেক নির্যাতন করছেন, মারার পরে ভাবছেন আপনার হাত অনেক বেশি চলবে, আমার উপরেও আপনি মারতে পারবেন, তাই না? ছাড়ো বৌমা। আম্মা আম্মা ঝামেলা করো না। ও বোন না, ছাড়তে বল। ঘরে চলো, ঘরে আজকের চলো। মতো ছেড়ে দিলাম, আমি কিছুক্ষণ পর আমার বাসর হবে এই জন্য, তাহলে আপনাকে দেখে নিতাম আমি। সব বুঝতে পারছি, এইগুলো হচ্ছে ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমার বড় বৌমা। আমার ছোট ছেলেকে ফুসলাইয়া ফাসলাইয়া এই বন্যাকে বউ করে আনাইছে ও, যাতে দুইজন মিলে আমাকে অপদস্থ অপমান আর শায়েস্তা করতে পারে। আমিও কম যাই না। ছোট বৌমা, তুমি বাসর কিভাবে করো সেটাও আমি দেখে নেব, কিন্তু তার আগে দেখে নেব বসির তোকে। তোর হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করা না পর্যন্ত আমার শান্তি নাই। আমি আসতেছি। হারামজাদা বসিরের কিছু কইছি? হ্যাঁ বসির, বসির ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন থাকবো, কেমন রাখছেন? হ্যাঁ, আরে মেয়েটারে তো ফুসলায় ফাসলায় সুন্দর আমার পোলার ঘাড়ে ঝুলাই দিছেন, আবার বলতেছেন কেমন থাকবো? লজ্জা করে না? আপনি কি আর আমি কি একবার চিন্তা করে দেখছেন? ভাবি, আপনি এসব কি কইতাছেন? আমি আমার মেয়েরে আপনার ছেলের গলায় ঝুলাই দিব কেন? আপনার ছেলেই তো এসে বিয়ে করছে। এই যে বশির সাহেব, এক হাতে কি তালি বাজে? এক হাতে তো তালি বাজে না। তালি বাজাইতে গেলে দুই হাতের প্রয়োজন হয়, সেটা আমি ভালো করেই বুঝি। আসলে কি ছোট লোক তো, বড় লোকের ঘরে যদি মেয়ে পাঠানো যায় তাহলে মেয়েটা ভালো থাকবো, এই চিন্তা ভাবনা করে যে আপনি এই কাজটা করছেন সেই রেখে আমি বুঝি না। আমি কি একবারও আপনাদের বাড়িতে গিয়া কইছি যে আমার মেয়েটারে নেন আপনার ছেলের সাথে বিয়ে দিতে? আপনার ছেলেই তো আমার মেয়েটারে ভাগায় নিয়ে গেছে। আমি ইচ্ছা করলে আপনার নামে মানহানি মামলা দিতে পারি। ছোট লোকের বাচ্চা আবার বড় বড় কইরে কথা কয়। এই তো 14 পুষ্যের ভাগ্য যে তোর মেয়ে আমার বাড়ির বউ হয়ে গেছে, আবার আমার ধমক দেয় কথা কস। সাহস কোথায় পাইলি এত? দেখেন, আপনি একজন মেয়ে মানুষ, তাই এতক্ষণ আপনারে সম্মান করছি। আর একটা কথা যদি বলেন তাইলে কিন্তু আপনারে সম্মান করবো না। ভালোই ভালোই এখন আমার বাড়ি থেকে চলে যান। কি? আমি বাইরে হয়ে যাবো? তুই আমার সম্মান করছস? এই সম্মান করলে তো চিন্তা ভাবনা করে কাজটা করতি। কিসের সম্মান? তুই আমার অপমান করবি কি আমি তোর অপমান করুম? ভালোই ভালোই কইতেছি, তুই যদি এখন যাইয়া আমার বাড়ির থেকে তোর মাইয়া নিয়ে না আসস না, তোর ওই যে দুই ঠ্যাং আছে না, হাড্ডি গুড্ডি ভাঙ্গি আমি গুড়া গুড়া করে নুলা করে বসাই তুলি। কি এত বড় সাহস? মেয়ে মানুষ হইয়া মাতাব্বরি দেখাইতেছ? জারুরা করে দাঁড়াও। ওরে আল্লাহ রে, কত বড় মাতবর হয়ে গেছে। চুপ, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। না, এত নরম বিছানায় ঘুমায় মজা নেই। আমি তো শক্ত বিছানায় মাটিতে ঘুমাতাম ওই অন্ধকারের মধ্যে। এত আলো, এত সুন্দর বিছানা। ঘুমায় গিয়েতে আমি চুরি করে চলে যাবো, তুমি আমার খুঁজেই পাবা না। বাবা, এত বড় সাহস! ওই বুইড়ার বাচ্চা বুইড়া কিনা আমার অপমান করে? ষড়যন্ত্র! আরে আমার এনে বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সব কিছু করাইতেছে আমার এই বৌমা। বসি, তুই কি ভাবছস তুই আজকে আমারে ঝাঁটাতে দাবার দিছস? ঝাঁটার থেকে যদি খারাপ কিছু থাকে আমি সেইটা দিয়া তোরে পিটামো। ষড়যন্ত্র! বাড়ির সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমি এখন কি করি? না পারতেছি কইতে, না পারতেছি সহ্য করতে, উগ্রায়ও ফেলাইতে পারতেছি না, গিলতেও পারতেছি না। কি যে করি? ঘরে যাই না, ঘরে যাবো না, এইখানেই বসে থাকুম। ভূত না আমি বাবা। তাহলে কিরা কথা বললো? আমি তুমি কথা বললে? বাজা
আমার মনে সেই কষ্ট, আমি কাউরে কষ্টের কথা কইতে পারতেছি না। তুই আমার পাগল পোলা হইলেও আমার কাছে অনেক ভালো বাজান রে। আমার মনের কষ্টগুলো কেউ বুঝে না, যার এই কই সেই অবহেলা করে, হাসে, টিটকারি মারে। বাজান, তুই আমার পাগল পোলা হইলেও আমি জানি তুই আমার বড় পোলা, তুই আমার কথাগুলো বুঝবি, তাই তো তোর কাছে কথাগুলো কইতেছি। বাজান, জানোস মাহফুজ আমার ছোট পোলা, যারে আমি এত ভালোবাসি, সেই পোলা ওই আরামজাদা বশিরের মাইয়ার বিয়ে করে নিয়ে আইছে। আইরে দরজালের দরজাল। তারপর কিছু কর আগে আমার হাত মোছাতে বাইঙ্গে দিছিল। ইস, একটুর জন্য বাঁচছি। আবার গেছি বশিরের কাছে কর জন্যে, যে কিসের জন্যে এই দরজাল মাইয়া আমার বাড়িতে পাঠাইলো আমার পোলার সঙ্গে বিয়ে দিয়া। তারপর ওমা যায় দেখি যে বশির উঠতে বসতে আমার সালাম দিত, সেই বশির আমার ঝাড়ু দিয়া দাবড় দিছে। তারপর আমার কষ্ট আমি কই রাখো, তাই দেখলে বসে রইছি। ঠিক হয়েছে। শোনো, তোমার একখান কথা সুন্দর করে বুঝায় বলে দি। কথা আছে না, যেরাম কুকুর তার ছেরাম মুগুর। ওই যে আমাকে ওরা সাদা গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে পিঠমোড়া দিয়ে মেরেছে আর বলেছে, বল তোর নাম কাদের? আমি বলেছি না, আমার নাম কাদের না, আমার নাম লোমেল। তাহলে আমার তারপরেও মেরেছে। আমি ওদেরকে মারার জন্য লোক খুঁজছি, এখন আমি লোক পেয়েছি। যে তোমাকে শান্তিং দিয়ে বাড়িতে পাঠিয়েছে, তুমি যার জন্য বাইরে বসে আছো, সেই বশির। আমারও যারা মেরেছে আমি তাদেরকে মারবো, আর তুমি কি করলে বাইরে বসে আছো। ঠিক হয়েছে, তুমি যারা মানুষকে কামড়াও, মশাই তোমার সারা রাত কামড়াবে। এই হ্যাঁ তুমি এইখানে বসে আছো? হ্যাঁ বউ। তো অনেক রাত হয়েছে, চলো ভিতরে চলো। আচ্ছা শোনো, আমি কিন্তু ভূতির ভয় পাইছি, পরে দেখে যে ভূত না, এই জায়গায় এক শয়তান বসে রয়েছে। সেই শয়তানের ভয়ে আমার ঘুম ভেঙে গিয়েছে। আসলে আমি তো কবিন, আমি হচ্ছে রোমেল। শয়তান ভূতির মতোই হয়, তাই না বলো? এই পাগল না অন্য কিছু? আমার তো মনে হয় পাগল না। ভাবি, মন খারাপ করে বসে আছেন কেন? এখন তো সুখের সময়, আপনার ওই নিষ্ঠুর শাশুড়ি আর আপনার টর্চার করতে পারবে না। ছোট বউ, তুমি এই বাড়িতে আইসো অল্প কিছুদিন হয়েছে, আসার সাথে সাথে মার সাথে যে ব্যবহারগুলো করতেছো, এতে কিন্তু মানুষ খারাপ কইব। উনি আমাগো শাশুড়ি, শাশুড়িরা সবসময় পরের মেয়েকে দুই কথা শুনাইবে, কাজে ভুল হলে শুনাইব না? আমরা তো পরের মেয়ে, শাশুড়িরা তো দুই কথা শুনাইবে। এগুলো যদি আমরা ধৈর্য ধরে না শুনতে পারি, তাহলে কেমন মাইয়া হইলাম কম? আজকে যদি মা আমাকে বকাচকা করতো, শাসন করতো, আমরা কি মার মুখের উপর কোনো কথা বলতে পারতাম? তাই কই কি আমার সাথে এরকম ব্যবহার করবে? বাহ, সে শাশুড়ি হয়ে তার ছেলের বউরে ইচ্ছা মতন নির্যাতন করবে, আর আমি পোলার বউ হয়ে কিছুই করতে পারবো না? আমি এগুলো সহ্য করব? দেখেন ভাবি, আপনি সহ্য করতে পারেন, আপনার সে ধৈর্য আছে, আমি পারবো না। আমি ওইরকম ধরনের মেয়ে না যে চুপচাপ মায়ের গুতা খাইয়ে সংসারে পড়ে থাকবো। আমার কেউ মারতে আসলে আমিও ঠিক তারে দিয়ে দিব দুই তিনটা। দেখো ছোট, আমি যবে থেকে এই বাড়িতে আইছি অনেক দিন কি দিন না খেয়ে বসছি, ঠিকঠাক মতো খাওয়ান পাইনি। রাঁধছি ঠিকই পাতিল ভিড়ে বলে, খালি দেই খেয়ে গেছি, ভালো খাবার মুখে ধরতে পারিনি। আমার শাশুড়ির সাথে যতই ভালো ব্যবহার করছি, সে সবসময় আমার গায়ে হাত তুলে কথা বলছে। আমি ধৈর্য ধরছি, কারণ প্রত্যেকটা মেয়েরই স্বামীর বাড়িতে যাইয়া সবার কথা শুনতে হয়, ধৈর্য ধরে শুনতে হয়, নাইলে পরে তো সংসার করতে পারবো না। তুমিও একটু ধৈর্য ধরো, মার মুখে মুখে তর্ক করো। ভাবি, যে যেমন এখনকার সময় তার সাথে ঠিক তেমনই ব্যবহার করতে হয়, না হলে এই সংসারে টিকা যায় না। ভালো মানুষের ভাত নেই ভাবি। এত চিন্তা ভাবনা বাদ দিয়ে যান, ভাইজানকে কিছু খাওয়ান, আপনি নিজেও খান। মুখটা একবারে আলুর মতো পেঁচা করে রাখছেন। আমি গেলাম ভাবি,
আর আসবো না কিন্তু, এই শেষ কথা। কি গো, তোমার কি মোবাইল চাপা হইছে? আরে মোবাইল চাপ মনে হয় কি করবো, মাথাটা শরীরটা প্রচন্ড ব্যথা। নিজের কাজ নিজে না করলে কি হয়? 3 জন কামলা নিছি, 2 দিন আসে 3 দিন আসে না। এইভাবে করলে কি কাজ হয়? এজন্য নিজের কাজ নিজেই করা ভালো। এই শোনো, ওই বাথরুমের মধ্যে 2টা শার্ট, 2টা লুঙ্গি আর একটা সেন্টু গেঞ্জি দিয়ে আসছি, এগুলো একটু তাড়াতাড়ি ধুয়ে দেবো। যাও। আম্মা, আম্মা এদিকে আসেন। কি হয়েছে বৌমা? আম্মা, ওয়াশরুমে কাপড় ভিজাই রেখে আসছি, যান ওগুলা ধুয়ে দিয়ে আসেন। ওয়াশরুমে কাপড় ভিজিয়ে রাখছো, সেটা আমি ধুইতে যাবো কেন? সকাল থেকে যা যা বলছো সব কাজ করছি, আর ধুইতে টুইতে পারব না, তুমি ধুয়ে দাও। আম্মা, আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন, আপনার সাহসটা কম না? শোনেন আম্মা, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তাছাড়া এখন 3 বেলার জায়গায় 1 বেলা খাবার দিচ্ছি, সেটাও কিন্তু পাবেন না। তার থেকে ভালো যান কাপড় ধুয়ে আসেন। কিরে মাহফুজ, তোর বউ কি বলে শুনোস না? আরে বউরা তো কিছু বলতে পারোস নাকি সেইটাও মুখে আটকায় যায়? দেখো মা, আমি এত কিছু বুঝি না। আমার কাপড় ধোয়া প্রয়োজন, আমার কাপড় ধুয়ে দিলেই হয়েছে। এখন তোমরা ছেলের বউ দুইবা না শাশুড়ি দুইবা, ওইটা তোমাদের ব্যাপার, এটার মধ্যে আমারে জড়ায় না। বুঝতে পারছি, ছেলের বইলে কোনো লাভ নাই, চোরের সাক্ষী কাটা। ঠিক আছে, চলে আস। দাও আমার আঙ্গুলগুলো ফুটাই দাও, আঙ্গুলগুলো প্রচন্ড ব্যথা করতেছে। নিজেরটা নিজেই ফুটাও। আর আমি কি মায় নাকি আমার সাথে এরকম ব্যবহার করবেন? এত কিছু রান্না করলাম, খালি রয়েছে ডাল। কি আর কর, কপালে যা আছে তাই। কপালে যদি ধান দুব্বা থাকে কিছু করার নাই। কি ব্যাপার আম্মা, আপনি ভাত নিয়ে বসছেন? একবারও জিজ্ঞাসা করছেন আমার কাছে আপনি ভাত খাবেন কিনা? আপনার কত খাওয়া লাগে আম্মা? আপনার কি লজ্জা শরম নাই? আপনার না বলছি আপনি সারাদিনে 1 বেলা খাবেন, আপনাকে তো 1 বেলার খাবার দেওয়া হয়েছে, তাহলে আপনি আবার ভাত ধরছেন কেন? বৌমা, সকাল থেকে সংসারে যাবতীয় কাজ আমি করছি। বড় বউটা গর্ভবতী দেখে তারে দিয়ে কোনো কাজ করাইতে দেও না। একবার খাইছি ঠিক আছে, তাহলে এত কাজ কাম করি আমার খিদা লাগে না? আর খাইতে গেলে কেন তোমার অনুমতি নিয়ে আমার খাইতে হইব? এটা আমার বাড়ি, আমার সংসার, আমি একবার সারি 2 বার খাইতেই পারি, কেন আমি তোমার কাছে কয়ে খামো? ও আচ্ছা আম্মা, এখন আপনার বড় বৌমার কথা মনে পড়ছে। গর্ভবতী বৌমা, সে তো কাজ করতে পারে না। আচ্ছা আম্মা, এই কথা আপনার আগে মনে ছিল না যে আপনার বড় বৌমা প্রেগনেন্ট? এখন নিজে কাজ করতেছেন দেখে কষ্ট লাগতেছে না? আহারে, কত কষ্টই আপনি করছেন। শোনেন আম্মা, আমার অনুমতি না নিয়ে ঘরের কোনো কিছুতে হাত দিবেন না। যেটা বলা হবে শুধু আপনি সেটাই করবেন, আর কিছু না, বলে দিলাম। যে বাড়িতে আমার কোনো মর্যাদা নাই সে বাড়িতে আমি থাকুম না। যেই দিক 2 চোখ যায় সেই দিক চলে যাবো। দেখে কি রাখা? শয়তান মানুষ এত রাত্রি হনহন করে চলে যাচ্ছে। হ্যাঁ, কি বললি? আমি শয়তান? আমি যদি শয়তান হই তাহলে শয়তানের পেটের থেকে শয়তানের বাচ্চা তুই হইছস না? তা ঠিক আছে, তুমি যদি শয়তান হও তাহলে তোমার পেটে আমি হইছি, আমি তো শয়তানের বাচ্চা হবই, তাতে কোনো সমস্যা নেই। তুমি কোনে যাচ্ছ সেইটা কও। আমার 2 চোখ যেদিকে যাইতেছে আমি সেই দিকে যাইতেছি। শয়তানের আখড়ায় আমি থাকবো না। তাই ঠিক করেছো, যেখানে শয়তান থাকে সেখানে শয়তান থাকতে পারে না, সেখানে ভালো মানুষ থাকতে পারে। শয়তানে থাকলে সংঘর্ষ লাগবে। দাও, দূর হয়ে দাও, তোমাকে আর এই বাসাতে থাকতে হবে না। মনে হচ্ছে কি পায়ের জুতা জোড়া খুইলা তোর গালে মুখে চাটাং চাটাং করে দেব। পিটি মারো, পিটি মারো। পাগলামি আমি শিক্ষা দিয়ে দেব। আরে পাগল তো না ভাবে। পিটি মারো। মা, কি হইছে? কি হইছে? এই যে শয়তান মানুষটা না, কারো কিছু না বলে হনহন করে বাড়িতে জমিদারের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, কত বড় সাহস! আম্মা বাড়ি ছেড়ে চলে যাইতেছে? আম্মা, আপনি বাড়ি ছেড়ে চলে যেতেছেন কেন? আমরা কি কোনো ভুল করছি আপনার সাথে? মা, বলো তো হাসিটা কেন দিলাম? কারণ আমি তোমার সন্তান, তুমি আমার মা। মাকে কখনো খারাপ মানুষ বলতে নেই, আল্লাহ পাপ দেবে। তারপরেও কিন্তু আমি মাকে বলেছি তুমি খারাপ মানুষ, আমি পাপ করেছি। মা, আমি যদি পাপ করে থাকি তাহলে তুমিও কিন্তু পাপ করো। আর কিরাম করে পাপ করো তুমি নিজেই জানো না। ও মা, তুমি না আমাদের জন্ম দিয়েছো, তুমি
তোমার ওই ছোট পুলা আর আমারে কলিজা দিয়ে ভালোবাসো, তাই না মা? আর কি করো, আমাদের বাড়ির উঠোনে যদি কোনো অন্য বাড়ির পিস্তি পোলাপান আসে, তুমি কান্ডা ধরে লাত্তি দিয়ে বার করে দাও। তুমি কি করো, এ পাড়ায় দাও, ও পাড়ায় দাও, এর ঘরে দাও, ওর ঘরে দাও, কার বউ কার লগে ভেগে গেল, কার ঘরে কোন পরপুরুষ ঢুকলো, এই সব তদারকি নিয়ে থাকো। ও মা, তোমার পাপ হয় না বুঝি? শোনো, তোমরা সবাই মনে করতো আমি পাগল। হাহ, আমি তো পাগল। আজকে আমি পাগল হয়েছি বলে এত কিছু বুঝতে পারছি। ও মা, ওই যে না তোমার ছোট বৌমা, হ্যাঁ, তোমার ছোট বৌমা তোমার ছোট ছেলের সাথে সংসার করতেছে, তাই না? এখন তুমি যদি সেই সুখের সংসারে দুঃখ লাগায় দাও, তাহলে কি কেউ সুখী হইতে পারবে? ও মা, আমার কেন জানি মনে হয় আমার আব্বার সাথেও তুমি অত্যাচার করেছো, আর এই অত্যাচারের জন্য আমার আব্বাটা অকালে মরে গেছে। আমার বউ গরিবের মেয়ে, বাড়িতে আমার বউ হয়ে এসেছে, গপ্পে আমার বংশের প্রদীপ। তোমারই তো রক্ত, তাই না? আমার যতটা ভালোবাসো আমার বউটারে তুমি ততটা ভালোবাসো না। একটা বেলা তুমি তারে খাইতে দাও নাই, অত্যাচার করছো। কথায় আছে না, দুনিয়ার বার আল্লাহর মার। আল্লাহ যদি মারে, দুনিয়ায় ক্ষমতা দিয়ে কিছু করতে পারবা না। তুমি মনে করতেছ আজকে তোমার শরীরে জোর আছে, তুমি পিটাইতেছো। মাগো, অভিশাপ বলে এখন কথা আছে। অভিশাপ কেমনে হয় জানো? জাহান্নাম জান্নাত এই দুনিয়াতে আল্লাহ দেখাইতেছে। আমি 9 মাস কোনে ছিলাম তুমি জানো না। বুক ফেটে গেছে, কারো বলতে পারো নাই। কুলখানি করে দিছো আমার নামে, গ্রামে সবাই দাঁত করে খাওয়াইছো। আমি পাগল না? ওরা আমারে পিটাইছে। কেন পিটাইছে জানো? তুমি তোমার কর্মের ফলে আমার উপর এই প্রতিশোধ নিয়ে আইছে আল্লাহ। মা, এখনো সময় আছে, নামাজ কালাম পড়ো, আল্লাহরে ভয় করো। এই দুটা মাসুম মায়ের দিকে তাকাও, এরা তোমার সতীন না, তোমার বৌমা, বুঝেছো? এদের ভালোবাসো। অন্যেরে ভালোবাসলে আল্লাহ রাজি খুশি হয়, তারে ভালোবাসে। এই জীবন জীবন না, আরো একটা জীবন আছে, সেই জীবনের জন্য তো কাজ করতে হবে, তাই না? মাগো, মাফ করে দাও, তোমার আমি শয়তান বলেছি, আল্লাহ মাফ করে দাও। ও মা, তোমার কোনো জায়গায় যাওয়া লাগবে না, তুমি এখন তো এই বাড়িতে থাকবা, আর আমি এই বাড়ির বড় ছেলে। হ্যাঁ, আমি যা বলবো এখন তো এই বাড়িতে তাই হবে, আর আমার মা যা বলবে তোমরা তাই শুনবা, ঠিক আছে না মা? আমার মা কোথাও যাবে না। আম্মা, আমাদের 2 বউকে যদি আপনি পোলার বউ মনে না করে যদি নিজের মেয়ে মনে করতেন, তাহলে আমাদের সংসারটা অনেক সুন্দর হতো, এত কিছু হতো না, পাড়াপড়শি মানুষ এত বাজে কথা বলতো না, আজকে আপনারও এই বাড়ি থেকে চলে যেতে হতো না, আমাদের সুখে সুন্দর একটা সংসার হতো। মা, তোমার ছোট বৌমারে তোমরা যতটা খারাপ ভাবো, ও কিন্তু ততটা খারাপ না। তোমার মনে আছে তুমি যে ওই দিন ভাবিরে দিয়া মাঠে আমার জন্য খাবার পাঠাইছিলা? ওই দিন ওর চোখের সামনে ভাবি পইরা গেছিল, আর ও এই জন্যই প্রতিজ্ঞা নিছে ও এই বাড়ির বউ হয়ে এটার প্রতিশোধ নিব। ও আমারও ভালোবাসতো। মা, চলো না আমরা সবাই মিলামিশা সুখের একটা সংসার করি, এগুলো সব বাদ দিয়ে দেই। বাজান রে, তুই পাগল হইলেও এতক্ষণ যা কইছস একদম সত্যি কথা কইছস। সত্যি আমি অনেক খারাপ, আমি শুধু তোকে 2 জনটাই ভালোবাসি, আর কাউরে কখনো ভালোবাসি নাই, ভালোভাবে দেখিও নাই। এই যে 2টা মাইয়া আমার বাড়ির বউ হয়ে আইছে, আমি কোনোদিনও তাগো মেয়ের চোখে দেখি নাই। সব সময় ভাবছি ওরা আমার শত্রু, ওরা আমার পোলা 2টারে কাইডা নিছে। ওদের কথা শুনে তোরা আমার অপমান অপদস্থ করস, কিন্তু বুঝতে পারি নাই ওরা যে কথাগুলো আমার বলছে, আমার সাথে যা করছে একদম ঠিক কাজ করছে। ওগুলোই তো আমার প্রাপ্য ছিল। আজকে আজকে আমার পাগল পোলা আমার 2 চোখ খুলে দিছে। আজকে আমি সব বুঝতে পারছি। এতদিন যা করছি আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি তোকে সবার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আসলে আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। ছোট বৌমা,
সত্যি তুমি যদি আমার অমন না করতা, আমি তোমাদের সাথে যে খারাপ ব্যবহার করছি, যে কষ্টটা তোমরা পাইছো, আমি বুঝতামই না। তুমি ভালোই করছো, আমারে বোঝাই দিছো যে সবার সাথে এরকম ব্যবহার করা উচিত না। শাশুড়ি বৌমাগোর সাথে ভালো ব্যবহার করা উচিত, মা মেয়ের মতো থাকা উচিত। বড় বৌমা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি যা করছি অন্যায় করছি, অপরাধ করছি, তুমি আমারে ক্ষমা করে দিবা না? আজকে যদি আমি তোমার মা হতাম, তুমি ক্ষমা করতে না? মা মাপ চাইতেছে, মাফ করে দাও। আম্মা, আপনি আমার কাছে মাপ চাই আমার অসম্মান করতেছেন কেন? আপনি তো আমার মা, আপনার তো আমার শাসন করার অধিকার আছে। আমি কিছু মনে করি নাই। আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকি। আসলে তুমি যে এত ভালো আমি বুঝতে পারি নাই বৌমা। আসো দূরে কেন, আমার কাছে আসো। কি হইলো, তুমিও দূরে থাকবা? আজকে থেকে আমার দুইটা বৌমা না, আমার দুইটা মাইয়া। হাততালি হাততালি, দর্শক তোমরা হাততালি দাও।